আমার গ্যারান্টি যে মটরকে এইভাবে স্মুথ পিষে এইরকম সফট নরম তুলতুলে আর টেস্টি পরোটা আগে আপনারা হয়তো কোনোদিনও বানিয়ে খাননি। এটা আপনারা সকালে লাঞ্চে বা ব্রেকফাস্টও সার্ভ করতে পারেন। কিন্তু যদি আপনারা এটা টিফিনে নিয়ে যান, পরোটাটা ঠান্ডা হওয়ার পরও এত সফট আর টেস্টি থাকে যে আপনারা এই পরোটাটা কেচাপ ছাড়া আর চাটনি ছাড়াও খেতে পারেন। আর বিশ্বাস করুন, এই পরোটাটা যদি একবার আপনারা ঘরে বানিয়ে সকলকে খাওয়ান, বাড়ির সবাই বারবার খাওয়ার জন্য এটা ডিমান্ড করবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি একদম ফ্রেশ 1 কাপ সবুজ মটর নিয়েছি। আর বাজারে তো এখন মটর খুবই অ্যাভেলেবেল, তার সাথে খুবই সস্তাও হয়ে গেছে। কিন্তু যদি আপনারা সারা বছর এই পরোটাটা বানাতে চান, তাহলে আপনারা ফ্রোজেন মটর দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন, ওর রেজাল্টও সেম আসবে। আর এখানে যে 1 কাপ মটরে যে আমাদের পরোটাগুলো তৈরি হবে, সেটা 3 থেকে 4 জন লোকের জন্য সাফিসিয়েন্ট হবে। আপনারা আপনাদের দরকার অনুযায়ী মটরের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এখানে এখন মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, আর তার মধ্যে আমরা মটরটাকে ট্রান্সফার করে নেব। আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর লঙ্কাটাকেও আমি একটু রাফলি কেটে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 4 কোয়া রসুন। আর যদি আপনারা রসুন না খান তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। আদাটাকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে অ্যাড করেছি। আর এই রেসিপিতে আমরা খুবই সিম্পল ঘরে থাকা সাধারণ মশলাই ব্যবহার করেছি, যাতে বাচ্চারাও আরামসে খেতে পারে। আর এখন এখানে পেশার জন্য আমি 1 কাপ জল নিয়েছি, কিন্তু পুরো জলটাকে আমি এখানে অ্যাড করছি না। যেই কাপ মেপে আমি 1 কাপ মটর নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি এখানে 1 কাপ জল নিলাম। আর ওই কাপ থেকে অল্প জল দিয়ে আমরা এটাকে পিষে নিয়ে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম এটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিলে রেজাল্টটা খুব ভালো আসবে। আর এখন এটাকে সাইডে রেখে দেবো। আর এখন এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আপনারা যদি সকালে ব্রেকফাস্ট বানাতে চান, তাহলে রাতের বেলায় আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন। আর আলুটা খোসা সমেত আপনারা ফ্রিজে রাখবেন, তাহলে আলুটা খারাপ হবে না। এখানে আমি মটরের পরোটা বানাচ্ছি, তাই 1খানা সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি আলু পরোটা বানান, তাহলে সেই ক্ষেত্রে 2খানা সেদ্ধ করে রাখা আলুকে গ্রেট করে নেবেন, সেই সময় আপনাদের মটর দিতে হবে না। আর এখানে আমি আলুটাকে গ্রেট করে অ্যাড করছি। আর আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করেও এখানে দিতে পারেন। আর আলুটাকে এইভাবে একটু গ্রেট করে নিলে আলুটা খুব ভালোভাবে স্মুথ মতো হয়ে যায়, সেই জন্য আমি সবসময় আলুটাকে গ্রেট করেই অ্যাড করি। তাহলে এখানে আমাদের আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন চলে যাব নেক্সট প্রসেসে। আর এখন এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিড়ে। আর আজকের এই পরোটা বানানোর জন্য আমি চিড়ের ব্যবহার করব। বিশ্বাস করুন, এই চিড়ে দিয়ে পরোটাটা বানালে এত সফট আর টেস্টি তৈরি হবে যে বারবার আপনাদের এই পরোটাটা বানাতে মন করবে। আর এখন আমরা চিড়েকে একটু ছেঁকে নেব, সেজন্য চিড়েটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে ট্রান্সফার করে নেব। আর এইভাবে চিড়েকে একটু ছেঁকে নিলে চিড়ের মধ্যে যে ইম্পিউরিটিস আর ডাস্টটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আপনাদের যদি আমার রেসিপি একটু ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি। আর চিড়েটাকে আমি এখানে চেলে নিয়েছি, চেলে নেওয়াটা খুবই জরুরি। এখন চিড়েটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো। আর চিড়েটাকে এখন আমরা একটু পিষে নিয়ে চলে আসবো। আর চিড়েটাকে পিষে নিয়ে আসার পরে দেখুন একটা আমাদের পাউডার মতো তৈরি হয়ে গেছে। চিড়েটাকে এখানে হাতে নিলে একদম ফাইন যেরকম সুজি হয় সেরকম মনে হবে, হালকা হালকা দানা মতো থাকবে। আর এখন আমি চিড়েটাকে আপনাদের একটু মেপে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের রেসিপি একদম পারফেক্ট তৈরি হবে। আর আমি ওই সেম মেজারিং কাপটা নিয়ে নিয়েছি, যাতে আমি মটর আর জল মেপে নিয়েছিলাম। আর দেখুন চিড়েটা পেশার পরে এখানে চিড়েটা 1/2 কাপ মতো হয়েছে। আপনারা খালি খেয়াল রাখবেন, চিড়েটাকে পেশার পরে যতটা পাউডার তৈরি হবে তার ডবল আমাদের জল নিতে হবে। সেই জন্যই আমি প্রথমেই এখানে 1 কাপ জল নিয়েছিলাম এই কাপ মেপে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। সবার প্রথমে গ্যাসের ফ্লেম অন করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো তেল। আর আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আর তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। আর তেলটা গরম হওয়ার পরে আমরা যে মটরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো। মটর পেশার সময় আমরা যে 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে যতটুকুনি আমাদের জল বেঁচেছিল সেই জলটা দিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি রেড চিলি ফ্লেক্স না থাকে, তাহলে আপনারা এখানে লঙ্কা পাউডারও ব্যবহার করতে পারেন।
এখানে আমি কালারটাকে একটু গ্রিন রাখার জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব না, আপনারা চাইলে হলুদ পাউডার অ্যাড করতে পারেন। মটরটা পেশার জন্য আর এখানে আমি যে জলটা অ্যাড করেছি টোটাল আমার 1 কাপ জল লেগেছে। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, মানে 1 কাপ চিড়ে নিলে আমাদের এখানে 1 কাপ জল অ্যাড করতে হবে। আর যখন এটা এরম ফুটতে শুরু হবে তখন আমরা যে চিড়ের যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করতে হবে। অল্প অল্প করে দেবো আর এটা আমরা মিক্স করতে থাকবো। আমরা চিড়ের মাপটা আর জলের মাপটা একদম ঠিক রেখেছি, তার জন্য আমাদের রেসিপি একদম পারফেক্ট তৈরি হবে। এখানে আপনারা অবশ্যই জলের মাপটা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের রেসিপিও একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিড়েটা খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় আর খুব তাড়াতাড়ি কুকও হয়ে যায়। এইভাবে এটাকে আমাদের কন্টিনিউ নাড়িয়ে মিক্স করে নিতে হবে। যদি আপনাদের বাচ্চারা মটর খেতে পছন্দ না করে তাহলে আপনারা এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন ইজিলি বাচ্চারা খেয়ে নেবে। এতে মটরের মধ্যে যে গুণটা থাকে সেটাও পেয়ে যাবে। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিড়েটা পুরো ধীরে ধীরে একদম জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর কিছুক্ষণ কুক করার পরে দেখুন এখানে একটা ডো ফর্মে চলে আসছে চিড়েটা, ঠিক আমাদের এই পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। যখন দেখবেন এরকম একটা ডো ফর্মে চলে এসেছে এবং কড়াই থেকে উঠে আসছে তাহলে বুঝবেন যে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এখন এটাকে আমরা খুন্তি দিয়ে একটু এটাকে ছড়িয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা করা একটু জরুরি, গরম অবস্থায় এটা আমরা কিছু করব না। আর এটা কিছুক্ষণ রাখার পরে এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এটা আরামসে আমরা মেখে নেব। আর এভাবে একটু মেখে নিলে আটাটা খুব স্মুথ হয়ে যাবে। আপনারা আলুর পরোটা আর মটরের পরোটা অনেকবারই খেয়ে থাকবেন, কিন্তু আপনারা একবার এইভাবে পরোটা বানিয়ে দেখুন, আপনাদের দেখবেন খুবই ভালো লাগবে। এখন আমরা যে আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে পুরোটা অ্যাড করে দেবো। সেদ্ধ আলু এখানে এইভাবে অ্যাড করলে এতে পরোটাগুলো খুবই সফট তৈরি হবে, তার সাথে স্বাদও খুব ভালো হবে। মটরের সাথে আলুর কম্বিনেশনটা খুবই ভালো লাগে। এর সাথে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে আমি ধুয়ে এখানে কুচিয়ে অ্যাড করেছি। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনারা খালি ধনের পাতাটা অ্যাড করবেন এর মধ্যে, তাতে রেজাল্টটা খুব ভালো আসবে। আপনারা দেখলেনই এখানে আমি খুবই কম মশলা ব্যবহার করেছি। আর মাঝে মাঝে আমি এর মধ্যে পনির দিয়েও পরোটাটা তৈরি করি। মটর পনিরের পরোটাও খেতে খুব ভালো লাগে। এখন এই পরোটার মধ্যে কিন্তু ভালো মতো বাইন্ডিং আসেনি, এইভাবে যদি আমরা পরোটাগুলো তৈরি করি কিন্তু পরোটাগুলো ভালো হবে না। এখন আমাদের এর মধ্যে বাইন্ডিং অ্যাড করতে হবে, কিন্তু তার আগে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো টক দই। যদি আপনারা দই না খান তাহলে আপনারা দইয়ের জায়গায় একটু জলও অ্যাড করতে পারেন, কিন্তু দইয়ের জন্য আমাদের এখানে পরোটাগুলো একটু সফটনেসও হবে প্লাস একটু হালকা টক মতো লাগবে। আর এখন এটাকে একটু ভালো বাইন্ডিং দেওয়ার জন্য আমি এখানে 1/4 কাপ মতো আটা নিয়েছি। আর অল্প অল্প করে আটা অ্যাড করব আর এটার সাথে আমরা মিক্স করতে থাকবো। আর এইভাবে যদি আমরা অল্প অল্প করে আটা অ্যাড করি তাহলে আমাদের এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসবে। আটা কিন্তু এখানে আমরা বেশি অ্যাড করব না, খালি বাইন্ডিংয়ের জন্য আমি 1/4 কাপই আটা নিয়েছি। 1/4 কাপ মতো পুরো আটাটাই এখানে ঢেলে দিলাম। আর সব কিছুকে এখন আমাদের ভালো করে মেখে নিতে হবে, একটা সফট ডো এখানে তৈরি হবে। রুটি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমই আমাদের ডোটা এখানে মেখে নিতে হবে। আর দেখুন বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে, কতটা সফট করে এখানে আমি মেখেছি। যেরকম আমরা রুটি মাখি ঠিক সেরকম করে আমাদের নরম করে ডোটা মাখতে হবে। আর এই কাপে পুরো আমার 1 কাপ মতো আটা লেগেছে। আর আমাদের আটাটাকে এখন রেস্টে রাখার কোনো দরকার নেই, এখন এখান থেকে আমরা একটা লেচি কেটে নেব। আপনারা যত বড় সাইজে পরোটা বানাবেন সেই অনুযায়ী আপনারা লেচিটা কেটে নেবেন। আর এখানে আমি দেখুন চাকি নিয়েছি আর চাকির উপর এভাবে লেচিটাকে নিয়ে নেব, কিন্তু লেচিটা বেলার আগে একবার আমরা শুকনো আটা এর মধ্যে একটু লাগিয়ে নেব। এইটা লাগানো খুবই জরুরি। আর এবার আমরা এটাকে বেলে নেব, যেরকম আমরা রুটি পরোটার জন্য বেলি ঠিক সেরকমই আমাদের বেলে নিতে হবে। আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথমে আপনার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। যেহেতু আমরা চিড়ে দিয়ে বানাচ্ছি সেজন্য এটা সাইডটা একটু ফেটে যেতে পারে, সেজন্য আপনারা সাইডগুলো একটু হাত দিয়ে সেট করে নেবেন। এখন আমি একটা টিফিন বক্সের ধারযুক্ত ঢাকনা নিয়েছি আর ঢাকনাটাকে রুটির উপর বসে একটু প্রেস করে আমি একটু গোটাকে কেটে নেব, এতে লুকটা খুব ভালো আসবে।
আর এই কাটাটা পুরোপুরি অপশনাল, কিন্তু এরকম কেটে নিলে এটা দেখতে খুব ভালো লাগে। আর এইভাবে কেটে নিলে আপনাদের প্রত্যেকটা পরোটা একই সাইজের তৈরি হবে। আর যেটুকুনি আমাদের আটা বেঁচে থাকবে ওটা বাকি আটার সাথে আমরা মিশিয়ে নেব। আমি আর একটা পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি। আর এই পরোটাগুলো বানানো খুবই ইজি। আর পরোটাগুলোকে এইভাবে আপনারা একই সাইজে ইজিলি বানিয়ে নিতে পারেন। আর এইভাবে আমি সব পরোটাগুলোকে আগে বানিয়ে নেব। এখন গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি একটা পরোটা। যখন এটা নিচ থেকে কুক হয়ে যাবে তখন এটা উপর থেকে একটু শুকনো মতো হয়ে যাবে। এই চিড়ের পরোটাগুলো খুবই সফট তৈরি হয়, তার সাথে খেতেও খুব টেস্টি হয়। আর এখন আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আপনারা তেলের জায়গায় এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনারা কিছুই না ব্যবহার করতে চান তাহলে আপনারা এটা রুটির মতো সেকেও খেতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মটর দেওয়ার জন্য এটা একটা সবুজ মতো কালার এসেছে, এতে দেখতেও খুব ভালো লাগে পরোটাগুলো। আমি আর একটা পরোটা আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু এখানে পরে আমরা ধনেপাতা অ্যাড করেছি, এগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর এই পরোটাগুলো যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন, পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরেও একদম সফট থাকে। আর এটা ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদি বাড়িতে কারো খিদে নাও পেয়ে থাকে তারাও খাওয়ার জন্য দৌড়ে চলে আসবে। আর এখানে দেখুন পরোটাটা দু সাইডটা হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আমি আর ডার্ক করব না। এখন এটাকে একটা প্লেটে আমরা বার করে নেব। আর এখানে আমি যতটা পরিমাণে সব কিছু নিয়েছি তাতে আমার টোটাল 8খানা পরোটা তৈরি হয়েছে। আর আপনারা যদি আলুর কাটলেট খেতে পছন্দ করেন তাহলে আপনাদের এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। আর এই পরোটার সাথে এইরকম দই থাকলে তাহলে তো জমিয়ে যাবে। আমাদের বাড়িতে সবাই এটাকে কাটলেট পরোটা বলেই বলে, কিন্তু আপনারা এই পরোটাটাকে কি নাম দেবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পরোটাটাকে এখানে আমি দই আর টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করেছি, কিন্তু যদি আপনারা শুধুও খেয়ে থাকেন তাহলেও খুব ভালো লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা এখানে কতটা সফট তৈরি হয়েছে, তার সাথে এটা খুবই ইজিলি আমাদের ভেঙেও যাচ্ছে। আর খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এর মধ্যে আটা আছে, মনে হবে যাতে শুধু আলু আর মটর দিয়ে এটা তৈরি করেছি। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।